আর কত চিন্তা করতেছি যে আর কত বাসায় থাকবো, বাসায় তো বাইরে পানি, এটা তো কালকেও বলছি। আজকে একটু যদিও কমছে, কিন্তু বৃষ্টি কিন্তু কমে নাই। এই দেখেন, বাসার বাইরে এখনো পানি আছে। তো এখনো যখন পানি আছে, তো ওইটার বিষয় না, বিষয়টা হলো যে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিছুদিন আগে গরমের অত্যাচারে থাকতে পারতেছিলাম না। শুটিং এ গেছিলাম, শুটিং এ যাওয়ার পরে দেখি মারাত্মক গরম, খাইমা। এটা তো অবশ্যই আপনারা যারা আমার আগের ব্লগ দেখছেন তারা জানেন যে লাস্টে টয়লা নিয়ে আমার ঘুরতে হয়েছে সারা শুটিং। তো এত গরম ছিল। এখন এত পরিমাণে বৃষ্টি হইতেছে, এত পরিমাণে বৃষ্টি হইতেছে যে মানে বাসার বাইরে কেউ যেতে পারতেছি না আমরা। এখন আপনারা কারা কারা জানি যে আজকে শনিবার, তো শনিবার যদি হয় তাহলে তো অবশ্যই সবার অফিস আছে, তারপরে স্কুল কলেজ সব, এখন আবার এক্সাম চলতেছে। তো ওই অনুযায়ী মনে করেন বাসার বাইরে তো যাইতেই হবে, কিচ্ছু করার নাই। কিন্তু বিষয় হলো যে কি হবে ভাই, এত পরিমাণে বৃষ্টি হইতেছে, এত পরিমাণে বৃষ্টি হইতেছে, তার মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ি ঢলের কারণে মানে আশেপাশের যে অবস্থা, এই অবস্থায় আমি এটা বুঝতেছি না যে কিভাবে কেমনে কি তাদের হেল্প করা যায়। মানুষ মানুষ যে হেল্প করতে যাবে সে তারাও তো এটা নিয়ে চিন্তা আছে যে তারা কি সিকিউর কিনা। তো এইবার যেভাবে মানে অনেক প্রতিবার দেখা যায় যে পানি বাড়ে, বন্যা হয়, কিন্তু এবার পাহাড়ি ঢলের কারণে সব ভাঙ্গা চুইরা নিয়ে আসতেছে। এমন একটা অবস্থা, রাস্তা ভেঙ্গা যাইতেছে, পুল ভেঙ্গা যাইতেছে, তারপরে আশেপাশে বাড়ি ঘর যাবতীয় যত কিছু। এখন যারা পাহাড়ি ঢলের আশেপাশে আছে তারা কিন্তু রাত্রে ঘুমানোর জন্য ভয় পাইতেছে যে আমি ঘুমাইলাম, সকালবেলা আমি উঠা দেখলাম যে আমি কই আছি, বা আমি উঠতেও পারবো কিনা সেটারও টেনশন নিয়ে আছে। আমি সকালবেলা ঘুমের থেকে উঠার পরে ফেসবুক করতেছিলাম, রিলস দেখতেছিলাম, ওইখানে যেরকম অবস্থা দেখতেছিলাম যে একটা পাহাড়ি ঢল আইসা, একটা ভিডিও দেখলাম যে পাহাড়ি ঢল আইসা একটা গাড়ি সহ তারপরে কিছু শ্রমিক সহ একদম পিছা নিয়ে চলে গেল। তো এটা যদিও আমাদের দেশের ভিডিও না, কিন্তু তারপরেও বিষয়টা হলো যে আমাদের দেশের ভিডিও না হইলেও এরকম কিন্তু হওয়াটা স্বাভাবিক। আমাদের দেশে পর্যটক এরিয়ায় অনেক মানুষ আটকে রয়েছে, প্লাস আপনার বহুত মানুষ আছে যারা দেখা যাইতেছে যে অনেক কাজ কামের জন্য বাইরে গেছে, সেখানে যায় আটকে গেছে। যেমন আমার পাশের বাসার এক বড় ভাই, সে এই বৃষ্টি নামার আগে তাকে অফিস থেকে পাঠানো হয়েছে রাঙামাটি। তো রাঙামাটি, তার সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক, গুড রিলেশন, সে আমার খুব ক্লোজ একজন মানুষ। তো তাকে আমি কালকে কল দিছি, কল দেওয়ার পরে জানতে পারি সে যে জায়গায় আছে সেই জায়গার মানে সে ঢাকায় ব্যাক করতে পারতেছে না, কারণ এদিকেও একটা পাহাড়ি ঢল, আবার সে যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায়ও যাইতে পারতেছে না। ওর মাঝখানে একটা পাহাড়ি ঢল আছে যেখানে একদম রাস্তাঘাট আটকানো। তো সে মাঝখানে রয়েছে। এখন তার পরিকল্পনা যে সে কি বাসায় ঠিক মতো ফিরতে পারবে কিনা, কারণ এক জায়গায় অনেকদিন ধরে রয়েছে। ওই জায়গায় থাকাটা বড় বিষয় না, ওইখানে থাকতে পারবে, সে যতদিন ইচ্ছা চাইলে থাকতে পারবে। বাট ওইদিকে যে পাহাড়ি ঢলটা আসবে না এর গ্যারান্টি কি? একটা পাহাড়ি ঢল নিয়ে একটা আতঙ্কে রয়েছে মানুষ। এত পরিমাণে বন্যা হইতেছে, এত পরিমাণে বন্যা হইতেছে। এর আগের বছর একটা বিশাল দুর্যোগ গেল ফেনী দিয়ে, এত পানি। তো এখন পর্যন্ত আমাদের দেশে আবার এই বছরও সেম সিচুয়েশন, বাট এইবার একটু ডিফারেন্ট কি, পুরা চিটাগাং শহর সহ, তারপরে আপনার রাঙামাটি, খাগড়াছড়ি, তারপরে কক্সবাজার, যে জায়গায় টুরিস্ট স্পট, এত টুরিস্ট রয়েছে, এর মধ্যে একটা দুর্যোগের অবস্থা, এতগুলা মানুষ, তারা তাদের সিকিউর করা। আবার এদিক দিয়ে সিলেটের দিক দিয়েও দেখতেছি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এদিক দিয়েও খুবই অবস্থা খারাপ। তো আমি আসলে একটু টেন্স যে কিভাবে এত মানুষ, আর এত কেন। এর আগের বার বৃষ্টি হলো টানা, চাও একবার, বাট এখন কোনোভাবে বৃষ্টি থামতেছে না। আমরা ঢাকায় রয়েছি, ঘরে রয়েছি, তারপরেও আমরা পারতেছি না। আর এদিক দিয়ে যারা ওই অঞ্চলের মানুষ, তারা কিভাবে কি করতেছে, তারা কতটুকু কষ্ট করতেছে,
তারা কতটুকু পেইন নিতেছে, এটা আসলে চিন্তা করার বিষয়। সবারই এটা চিন্তা করা এবং সবার পাশে যায় দাঁড়ানো উচিত। তো সবাই বলতে পারেন যে আপনি কেন করতেছেন না, অবশ্যই সুযোগ হইলে আমিও করব। আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন যাতে সবার কাছে যায়, সবাই জানে, বুঝে, দেখে। তো এই এখনকার সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল। সবাই ওয়ার্ল্ড কাপের কারণে দেখা যাচ্ছে যে এইসব জিনিস ইগনোর করতেছে, ফান মুডে আছে। কিন্তু আপনি ফান মুডে আছেন, কিন্তু আরেকজন কিন্তু কষ্টে আছে। আপনার হয়তোবা মনে হচ্ছে যে আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে, মানে ব্রাজিল তো গেছে গা, ফ্রান্স জিতবে, আর্জেন্টিনা না ফ্রান্স, আর্জেন্টিনা না ফ্রান্স। কিন্তু এদিক দিয়ে আরেকজন মানুষ, সে রাত্রে ঘুমাইতে পারতেছে না, কখন জানি তার পানিতে ভাসায় নিয়ে চলে যায়। তো একটু এদিকেও ফোকাস দেওয়া উচিত। নিজের দেশ অনুযায়ী, নিজের দেশের মানুষ যখন একত্রে আমরা থাকি, তো ওই অনুযায়ী তাদের দিকেও একটু ফোকাস দেওয়া উচিত, আই থিঙ্ক। তো আমি মনে করি যে সবার প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে। যারা আপনারা ভালো আছেন, যাদের হাতে টাকা আছে, যাদের মনে করেন যে নিজের বাসস্থান আছে, সবাই যেভাবেই পারেন, এখন যখন একটা দুর্যোগ আছে, সবারই সবার জন্য আগাইতে হবে, সবাই সবার জন্য কি করতে হবে। সবাই চিন্তা করতেছে যে আরে ভাই এখনো ওইরকম প্যান্ডামিক আসে নাই, তো প্যান্ডামিক না আসলে যে আমরা কিছু করব না, সেইটা আসলে উচিত না। যখন একটা প্যান্ডামিক আসে, আসার আগে আমি মনে করি সেটাকে সলিউশন করা বা সেই মানুষগুলাকে সিকিউর করা, যে মানুষগুলা সেই জায়গায় মানে রুইছে, তাদের কাছে কতদিনের রিজার্ভ আছে, কতদিন কি করতে পারবে, স্ট্রাগল করতে পারবে কিনা। ঢাকার বাইরে যেই এখন দেখতেছি রাস্তা যেভাবে ভেঙে যেতেছে, কিছুদিন পরে ট্রাক যেতে পারবে না, খাবার যেতে পারবে না। এর জন্য তারা কিন্তু অনাহারেও অনেক প্রবলেম হতে পারে। তো ওই অনুযায়ী আমি মনে করি যে এখন থেকে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ সামনে কে কোন অবস্থায় থাকবে সেটা কেউ জানে না। এখন যেভাবে পানি আসতেছে, ইন্ডিয়া যদি তাদের বাঁধ ছেড়ে দেয়, তাহলে সেই জিনিসটা আমাদের ঢাকার উপরেও প্রভাব পড়তে পারে। তো এখন এর জন্য আমি বলি যে আমাদের সবার উচিত এখনই একটা ব্যবস্থা নেওয়া। এই আজকের বাসার সামনের অবস্থা, এখনো টুকটাক পানি উঠছে। উঠার পর আজকে মানে দেখলাম যে এদিকে নাকি সরাজ লাইনের কাজ করছে। যেখানে কাজ করছে সেই জায়গায় একটু যাই, ছাতা নিয়ে আসছি। বৃষ্টি হইতেছে, এই যে এখন পর্যন্ত নদীর মতো অবস্থা। আরেকটু পরে হয়তো বা ভইরা যাবে পানি। সকালবেলা এতটুকু ছিল না, আরো কমে গেছিল। এই যে অলরেডি দেখেন পানি ওঠা শুরু করছে। এই যে এই জায়গা দিয়ে পানি উঠতেছে, পানি কিন্তু বাইরে হইতেছে, ঢুকতেছে না। তো ওই সামনে কাজ হইছে, বাট কাজে কোনো লাভ হয়, কাজে কোনো লাভ হয় নাই। ওই যে ওইখানে হইছে কাজ, কিন্তু এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন, আমাদের এলাকার যে কন্ডিশনটা সেটা আমি এখন দেখাই। এই যে দেখেন, এখানে কিছুক্ষণ আগে কাজ করছে এই ড্রেনটার, কিছুক্ষণ আগে কাজ করছে এই ড্রেনটার, বাট কোনো কিচ্ছু হয় নাই। এদিকের কন্ডিশন, পানি সব দিকে আছে, মেন প্রবলেমটা হলো যে কাজ করতেছে, কিন্তু কাজের যদি লাভ না হয় তাহলে তো কিছু করার নাই। তো এদিক দিয়ে এখনো পানি উঠে নাই, কিন্তু সবগুলো ড্রেনই এখন ভরা, ভিতরে ভরা, ফিল আপ। ড্রেনগুলো দিয়ে পানি পাস হইতেছে না, ঠিক মতো পানি পাস হচ্ছে না, বড় ড্রেনে যাইতেছে না। এর জন্য মেইন প্রবলেমটা হলো বড় ড্রেনে, তো সেখানে পানি যাচ্ছে না, বিদায় আমাদের এলাকায় পানি উঠে, সেই জিনিসটা সলিউশন হচ্ছে না। যদিও আজকে কাজ করছে আমি যতটুকু জানি, তো কাজ যখন হয়েছে আশা করি ইনশাল্লাহ সামনে প্রপার কাজটা হইলে হয়তোবা আমরা একটু রিল্যাক্স করতে পারবো। দুই দিকের পানি, রাস্তার সব পানি এই দিক দিয়ে এই ট্রেনে জমা হয়। এই যেদিক দিয়ে পানি যায়, তো ফলে নিচের থেকে তো ঢালতো, এই জন্য ওইদিকে সব পানি যায়, এই জন্য ওদিকে পানি। এখন আর কিছু করার নাই, এখন অলমোস্ট বৃষ্টি হচ্ছে, রানিং বৃষ্টি হইতেছে। তো রানিং যখন বৃষ্টি হইতেছে পানি উঠবে, কারণ এদিকে যখন পানি আসে এখন পর্যন্ত। তো আশা করি দেখি
আজকে যেমন কাজ করছে এরকম কাজ তো ডেলি যদি প্রপার কাজটা করে, প্রপার ক্লিনিংটা করে, প্রপার ড্রেনে, আর ময়লা যদি আমাদেরও শুধরাইতে হবে, এমন না যে আমাদের শুধরাইতে হবে না, আমাদেরও শুধরাইতে হবে। এই যে দেখেন এখানে কাজ আমি যতটুকু জানি হয়েছে, এই ড্রেনটার অবস্থা, এটা হলো ড্রেনের অবস্থা, আমাদের এলাকার ড্রেনের অবস্থা। এই ড্রেনের অবস্থার পরে কালকের অবস্থা তো ভয়াবহ ছিল, আজকে একটু এই যে উপরে পানি উঠতেছে, আর এই যে দেখেন পানি উঠতেছে, অলরেডি পানি উঠতেছে, তো কিছু করার নাই, আবার হয়তো বা পানি ফিল আপ হয়ে যাবে, দেখি এখন কি করে। এইবার তো এই যে দেখেন অলরেডি পানি ঢুকতেছে, বাইরে ঢুকতেছে না, বাইরে এই যে পানি না যায়, আর যদি পানি ব্যাকফায়ার করে তাহলে তো আর কিছু করার নাই। এই যে এদিক দিয়েও পানি আসতেছে, তো এখন দেখা যাক। আজকে সকালবেলা ওইদিকে কাজ করছে না, ছবি আপলোড দিল গ্রুপের মধ্যে, ইসিবি গ্রুপে, যে আচ্ছা আচ্ছা নিজেরা গ্রুপ পাইছে, আচ্ছা, কিন্তু পোস্ট দিছে যে সরকার থেকে আইসা। যাক, একটু কনফিউশনের মধ্যে ছিলাম, আমি দেখছি একরকম পোস্ট, কিন্তু শুনলাম যে আরেক রকম। যাই হোক, তো কিচ্ছু করার নাই, যাক আশা করি। তো চট্টগ্রামের অবস্থা তো খুব খারাপ, তো তারপরে দেখা যাক। এখন শুরুতেই তো চট্টগ্রামের বিষয় নিয়ে কথা বলছি, ছাতা ডাক্তার, তো যাই হোক, এখন কিছু করার নাই, দেখতে থাকেন আর বেশি বেশি শেয়ার করেন, তাহলে হয়তো বা আমাদের একটু উপকার হবে। আমাদের উপকারের সাথে সাথেই আশা করি যে সবার একটু উপকার হবে। চট্টগ্রাম, তারপরে সবাই আমরা যাই চট্টগ্রামকে হেল্প করার ট্রাই করব। চট্টগ্রাম, তারপর সিলেট, এদিকে যে পরিস্থিতি যদি এখন আমরা না সামলাই তাহলে পরবর্তীতে সামলাইতে পারবো না। তো বেশি বেশি শেয়ার করেন, সরকারের কাছে আমার ভিডিওটা পৌঁছানোর চেষ্টা করেন, আর আপনারাও এটা নিয়ে কথা বলেন। কথা না বললে ভাই তো এই দেশে কোনো কিছু হবে না। সবাইকে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।